মনেতে পড়িল চাঁদের বদনে মনেতে পড়িল আর খাইতে খাইতে প্রভু বাবা বিশ্রাম প্রভু ভাবা বিশ্রাম রাধা কুণ্ডের ভজন লীলা হইল সার কুঞ্জের ভুজন লীলা হইল সরণ ব্রজ ভাবে বিভোর হলো বিভোর হলো ব্রজ ভাবে বিভোর হলো খাইতে খাইতে প্রভুর ভাবাবিষ্ট মন শ্রী রাধা কুণ্ডের ভোজন লীলা হইল স্মরণ। অর্থাৎ মহাপ্রভু এতক্ষণ সেবা করছিলেন, সেবা করতে করতে তার মনে পড়ে গেল দাপর যুগের কথা। দাপর যুগে রাধারানী অনেক ছলচাতুরি করে সেবা দিয়েছিলেন প্রাণ গোবিন্দের। গতকাল আপনাদের এখানে সূর্য পূজা একটি পালা হয়েছিল, একটি লীলা আস্বাদন করানো হয়েছিল। আসলে তা কি সূর্য পূজা ছিল? আপনারা কীর্তন আস্বাদন করছেন নাকি? আসলে তা সূর্য পূজা না, আপনারা জানেন। তারপরে বলি যে সূর্য পূজা ছলনা করে গৃহ থেকে বের হয়েছিলেন কেন? যে প্রাণ গোবিন্দর সেবা দিবেন বলে। কিন্তু আমার হাতে তো সময় নেই, কমিটি বৃন্দর সংকেত চলে এসছে, সংক্ষিপ্ত করতে হবে, কারণ একটু পরে প্রসাদের আয়োজন। আর আপনাদের এখানে যতবার আমি দেখি কীর্তন আস্বাদন হয়তো বা ভক্তবৃন্দ থাকে না, কিন্তু প্রসাদ পাওয়ার সময় দেখবেন যে হাজার হাজার ভক্ত। কয়েকদিন আমি ছিলাম, দেখলাম কীর্তনের লোকজন নেই। আপনারা কেউ কষ্ট পাবেন না, যারা এসছেন খুবই ভালো। কিন্তু এই যে প্রসাদের সময় তো হয়ে আসছে, এই জন্য সময় খুব কম। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন কথাগুলো। খাইতে খাইতে প্রভুর ভাবাবিষ্ট খাইতে খাইতে প্রভুর ভাবা বিশ্রাম আরে পুরবনে আর কথা হইল করে বলিলার কথা হইল সরণ মনেতে পড়িল মনেতে পড়িল আর ভাবনিধি গৌর হরি মনেতে পড়িল ভাবনিধি গৌর হরি মনেতে পড়িল খাইতে খাইতে প্রভুর ভাবাবিষ্ট মন রাধা কুণ্ডের ভজন লীলা হইল স্মরণ। ভজ গোবিন্দ মাধব শ্রী গিরিধারী ভজ গোবিন্দ মাধব শ্রী গিরিধারী আর শ্রী গিরিধারী গিরি গোবর্ধনধারী ধারে গিরিগোর ভনধারে ওরে গোপী রক্ষাকারী গৌরবধারে ইন্দ্র দর্পহারী ইন্দ্রদর্পহারে আর অপরূপ নীলিকণা ভুবন হরি আর পরুষ নিকটা দেহবনহারে আর মধ্যাহ্ন কালেতে রায় সূর্য পূজার ছানে আর মধ্যাহ্ন কালে তেরায় সূর্য পূজার ছনে আর চলিলেন রাধা কুণ্ডে মহাকৌতূহলে আর চলিলেন রাধা কুণ্ডে মহাকৌতূহলে মধ্যাহ্নকালীন সময়ে রাধারানী তার সখীগণকে নিয়ে চললেন রাধাকুণ্ডের তটে। আর ওদিকে সকালবেলা গরুর পাল নিয়ে গিয়েছিল গোবিন্দ, কেননা গতদিনে গোষ্ঠলীলা হয়েছিল। গরুর পাল সকালবেলা নিয়ে গেছেন গোষ্ঠে, আর সেখানে সকল সখাবৃন্দ আছেন। এখন রাধারানীর সঙ্গে দেখা করতে যাবেন, সবাইকে তো আর রাধারানীর সঙ্গে দেখা করতে নিয়ে যাওয়া যায় না, কেননা ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে হলে শুধুমাত্র অন্তরঙ্গ বন্ধুকেই নিয়ে যাওয়া যাবে। এই জাগতিক জগতে একজন প্রেমিক যখন প্রেমিকার সঙ্গে দেখা করতে যায়, তখন দেখবেন যে কাউকে বলে না, শুধুমাত্র বলে কাকে? তাদের প্রিয় বন্ধু বা বান্ধব। শুধুমাত্র অন্তরঙ্গ যারা, তাদেরকেই বলা হয়। এই কথাটা কেন বলা হলো? যে প্রাণ গোবিন্দ তো অনেক সখাবৃন্দ ছিল, এর মধ্যে শুধুমাত্র সুবল বটুকে নিয়ে তিনি রাধাকুণ্ডের তটে চললেন। আর সবাইকে বললেন, তোরা এখানে থাক, আমি দূর বন থেকে ঘুরে আসি যে ভালো কোথায় ঘাস পাওয়া যায়।